অনেকেরই হয়তো জানা নেই এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামারের একটি বাংলাদেশে অবস্থিত এবং তা এদেশের কৃষি উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে চলেছে। প্রায় ৩,০০০ একর জমি নিয়ে গঠিত এই খামারের বেশিরভাগ পড়েছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় এবং কিছুটা পড়েছে পার্শ্ববর্তী উপজেলায় চুয়াডাঙ্গা জেলার জীবননগরে। আমাদের ঈদ পরবর্তী ঘোরাঘুরির আজকের গন্তব্য এই দত্তনগর কৃষি খামারে। আজ আমরা 3টি বাইক নিয়ে যাচ্ছি। আমরা আছি বন্ধু কাদের, উজ্জ্বল, ময়েন এবং আসিফ ভাই। আজ আমাদের ঈদের তৃতীয় দিন। আমরা একটু ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি দত্তনগর মহেশপুর কৃষি ইনস্টিটিউট। আজ আমাদের বাইক ট্যুরের সফর সঙ্গী হিসাবে আমরা আছি 5 জন। আমাদের ইউটিউবার সবুজ আহমেদ, খাজা মঈনুদ্দিন, আমাদের সম্মানিত বড় ভাই আসিফ ভাই, কাদের এবং আমি। সালে ব্রিটিশ সেনাবাহিনীর ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এ খামার গড়ে তুলেছিলেন। নিজের নামের সঙ্গে মিলিয়ে এই খামারের নাম রেখেছিলেন দত্তনগর কৃষি ফার্ম। দত্তনগর কৃষি ফার্মের আওতায় মোট 5টি বড় বড় খামার রয়েছে। সেগুলো হচ্ছে গোকুলনগর, পাথিলা, কারিঞ্চা, মথুরা এবং কুশাডাঙ্গা। আমরা এখন এই দত্তনগর কৃষি ফার্মের যে অংশে আছি তার নাম হচ্ছে কুশাডাঙ্গা। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্য, যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। এ যেন চোখের শান্তি। দৃশ্যগুলো দেখলে মন জুড়িয়ে যায়। কারো যদি সবুজ দিগন্ত, খোলা মাঠ ভালো লাগে তাহলে এখানে একবার আসলে বারবার আসতে মন চাইবে। কারণ প্রকৃতির এমন রূপ লাবণ্য আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এ যেন নীল আকাশের নিচে সবুজের সমারোহ। কি অপূর্ব, কি দারুণ, কি মনোরম চারিদিকের দৃশ্যগুলো। মাঝে মাঝে আবার খেজুর গাছের সারিবদ্ধ রূপলাবণ্য। দৃশ্যগুলো সত্যি খুবই অসাধারণ, খুবই চমৎকার।
ঈদের প্রতিবারের মতো ঈদের পরে আমাদের গ্রাম বাংলা ট্যুরে আমরা আবার প্রতিবারের মতো এবার বের হয়েছি। এখন আমরা আছি ব্যাঙ্গা বেরোইল রাস্তায়। আমরা যাচ্ছি মহেশপুর খামারে, যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম খামার। তো এইখানটাতে এত সুন্দর, দুই পাশে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, ধানের ক্ষেত। এই মাঠটা আমার মনে হয় 10 কিলোর উপরে, চোখ যতদূর যাচ্ছে 10 কিলোর উপরে মনে হচ্ছে। তো তারপরেও হয়তো আরো আছে। जो भी पढ़ूं अगर मान लूं हक अपना ही दर को दे दूं हूँ वाकिफ मैं पर इन सब से प्यार की होगी जीत हर समय ना हो तन्हा जब तुम रहो साथ कल है हमारा जाओ ना मैं कहीं जाओ ना मैं कहीं जाओ ना मैं कहीं अंधेरों में रोशनी है उम्मीद है पूछो मैं रातों के बीच एक तारा আমরা সবসময় খুব শান্তভাবে কন্ট্রোল ওয়েতে বাইক চালানোর চেষ্টা করি। আজও আমরা সেভাবেই বাইক চালিয়ে যাচ্ছিলাম। মাঝপথে আমরা একটা বটগাছালা বাজার দেখে থেমে যাই। আবহাওয়া গরম থাকায় আমাদের সবারই চেহারার মধ্যে কেমন একটা ক্লান্তির ভাব চলে আসে। আমরা এই বাজারে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে টিউবওয়েলের পানি দিয়ে হাত মুখ ধুই এবং একটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। হোটেলটা ছিল একটু মোটামুটি মানের, খাবার দাবারও মোটামুটি মানের ছিল। ব্যাপার না, চলার পথে সবসময় ভালো খাবার পাওয়া যাবে না।